পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামে এক ইজিবাইক চালক যুবককে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 11:30টায় শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট। এর আগে সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত টানা 1 ঘণ্টা শুনানি চলে। মামলায় সুজনের 5 দিনের রিমান্ড চাইলেও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক রেলপথ মন্ত্রীকে আদালতে তোলার আগে সকাল থেকে পুলিশি কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকাল 10:20 সুজনকে আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে জড়ো হওয়া লোকজন ভুয়া ভুয়া ভোট চোর স্লোগান দিতে থাকে। এর আগে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে 4 আগস্ট থেকে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত 10 নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলপথ মন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।